দেশ টিভি ও ইন্ডিপেন্ডেন্ট টিভির সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজধানীর ডিআরইউতে চলছে মানববন্ধন কর্মসূচি। সেখানে আছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, মানববন্ধনে কি দাবি জানানো হচ্ছে, কতক্ষণ চলবে এই কর্মসূচি, বিস্তারিত জানতে চাই। দেখেন, ওরিয়ন গ্রুপের বিরুদ্ধে বা ওরিয়ন গ্রুপের যে দুর্নীতি অপকর্ম, বিশেষ করে বিদ্যুৎ কেন্দ্র যে দুর্নীতি অনিয়ম এবং একই সঙ্গে গুলিস্তান এবং যাত্রাবাড়ি যে ফ্লাইওভার যে অনিয়ম দুর্নীতি, এই দুটি রিপোর্ট প্রকাশ করা হয় এই ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে এবং দেশ টিভিতে। এরপরেই আমরা দেখেছি সেটি হচ্ছে যে কোর্টে 500-1000 কোটি টাকা করে দুটি মামলা করেছে ওরিয়ন গ্রুপ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিরুদ্ধে এবং দেশ টিভির বিরুদ্ধে। সেই লক্ষ্যে আসলে সেই প্রতিবাদে কিন্তু আজকে ডিআরইউর সামনে মানববন্ধন করছে সংবাদকর্মীরা যেটি বলার চেষ্টা করছে এই মানববন্ধনে, তা হলো যে এইভাবে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে বা কারো যদি অনিয়ম দুর্নীতি নিয়ে রিপোর্ট করা হয় বা স্টোরি করা হয়, সেক্ষেত্রে তাদের জায়গা বা তারা কথা বলতে পারে যে প্রেস কাউন্সিলর, সেখানে সরাসরি এভাবে মানহানির মামলা দেওয়া এবং 1000 কোটি টাকার দুটি মামলা দেওয়া, এটি আসলে সংবাদকর্মীদের কণ্ঠ রোধ করতে চাচ্ছে তারা, এমনটি কিন্তু অভিযোগ করছেন এখানে যারা মানববন্ধনে উপস্থিত হয়েছেন। এবং একই সঙ্গে তারা যেটি বলতে চাচ্ছেন যে যেহেতু 5 আগস্টের পর অন্তর্বর্তী সরকার এসেছে, আসার পরে কিন্তু গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার কথা বলেছেন এই অন্তর্বর্তী সরকার, তখনই কিন্তু এই সরকারের আমলে বা গত যে 2.5 মাসের মধ্যে এইটি প্রথম দেখা গেল যে গণমাধ্যম এবং সাংবাদিকদের কণ্ঠরোধ করার জন্যই মূলত এই মামলা করা হয়েছে এবং এটি কিন্তু প্রথম মামলা বলা যেতে পারে যে এই সরকারের আমলে। এবং যারা এখানে উপস্থিত হয়েছেন যে সকল সংবাদকর্মীরা, তারা বলছে যে আসলে এই মামলাটি যে একটি হয়রানিমূলক মামলা করা হয়েছে এবং এই হয়রানিমূলক মামলা প্রত্যাহারও তারা দাবি জানিয়েছেন। তারপরও যেটি বলছেন যে বিশেষ করে সরকারের প্রতি যে দাবি জানিয়েছেন যেন কোনো রকম বা কোনো ধরনের যেন হয়রানি করানো হয়, বিশেষ করে যে সকল গণমাধ্যমের উপর মামলা করা হয়েছে বা যে সকল সাংবাদিকদের উপর মামলা করা হয়েছে। এবং একই সঙ্গে যেটি বলার চেষ্টা করা হচ্ছে এই মানববন্ধনের মাধ্যমে, সেটি হচ্ছে যে স্বাধীন গণমাধ্যম একটি দেশের জন্য খুবই প্রয়োজন এবং সেই স্বাধীন গণমাধ্যম দুর্নীতি অনিয়মের বিরুদ্ধেই কথা বলবে এবং সেইটি যদি নিশ্চিত করা না হয়, দেশে যে দুর্নীতির যে বেড়েই চলছে সেটি আসলে বন্ধ করা খুবই দূর হয়ে উঠবে। সেই জন্য সাংবাদিকদের জোর দাবি যেন এই যে গণমাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে এই মামলা দিয়ে, সেই ক্ষেত্রে মামলা যেন না করা হয় এবং কোনো ধরনের কোনো হয়রানি যেন না করা হয়, সেই দাবিটি কিন্তু তোলা হচ্ছে এই মানববন্ধনে। এই যে মামলা দুটি করা হয়েছে সেই মামলা যদি ব্যাকগ্রাউন্ডে কথা বলতে চাই, তা হলো যে ওরিয়ন গ্রুপের যে বিদ্যুৎ কেন্দ্র এবং একই সঙ্গে যে ফ্লাইওভার, বিশেষ করে গুলিস্তান এবং যাত্রাবাড়ি যে ফ্লাইওভার, সেখানে দুর্নীতি এবং অনিয়মের বিষয়ে আসলে দুটি রিপোর্ট প্রকাশ করা হয় এবং আমরা দেখেছি যে এরপরে তারা ক্ষুব্ধ হয়ে মানহানির মামলা তারা করেছে 500-1000 কোটি টাকার মামলা। এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এবং দেশ টিভির যে টেলিভিশন, সেখানকার তাদের বক্তব্য হচ্ছে যে তাদের সঙ্গে যখন কথা বলার চেষ্টা করা হয়, বিশেষ করে এই রিপোর্টটি প্রকাশ করার জন্য, তারা কিন্তু কথা বলেনি, তাদের সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে। অর্থাৎ ইথিক্স, কোনো একটি নিউজ প্রকাশ বা অনেয়ার হওয়ার আগে যে সকল ইথিক্স মেনে চলা উচিত বা যে সকল ইথিক্স মেনে চলা হয়, সেগুলো সবকিছু মেনে চলা হয়েছে। অর্থাৎ অভিযোগ যাদের বিরুদ্ধে অভিযোগ, যার বিরুদ্ধে অভিযোগ, সেক্ষেত্রে অভিযোগ যার বিরুদ্ধে তার কিন্তু বক্তব্য নেওয়া উচিত এবং নিউজের ক্ষেত্রে যে ইথিক্স, সেটি হচ্ছে তার বক্তব্য নেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আসলে তাদের সাথে বারবার যোগাযোগ করে তারা কোনো সাড়া দেয়নি। ফলে যখন নিউজটি অন এয়ার হয়, দুটি নিউজ, তখন কিন্তু দেখা যাচ্ছে যে তারা হয়রানি এবং কণ্ঠরোধ করার জন্যই কিন্তু মানহানির দুটি মামলা দিয়েছে এবং সেইটি কিন্তু আজকে দেখছি যে ডিআরইউর সামনে গণমাধ্যম কর্মীরা মানববন্ধন করছেন এবং তারা জোর দাবি জানাচ্ছেন যেন কোনো ধরনের কোনো হয়রানি না করা হয়, বিশেষ করে এই দুটি গণমাধ্যম এবং যাদের বিরুদ্ধে, অর্থাৎ যে সকল সাংবাদিকদের বিরুদ্ধে
মামলা করা হয়েছে এবং একই সঙ্গে যেটি বারবার যেটি বলা হচ্ছে যে কেউ যদি ক্ষুব্ধ হয়, কেউ যদি মনে করে কোনো নিউজ প্রকাশ বা অনেয়ার হওয়ার কারণে কেউ ক্ষুব্ধ হলে সেক্ষেত্রে অবশ্যই তাদেরকে প্রেস কাউন্সিলে যাওয়া উচিত এবং প্রেস কাউন্সিলেই সেটি সুরাহা হওয়া উচিত। এবং সেই ক্ষেত্রে যদি প্রেস কাউন্সিলে তারা যদি সুরাহা না পায় কিংবা তারা যদি সেখানেও ক্ষুব্ধ হয়, সেক্ষেত্রে তারা অন্য ব্যবস্থা নিতে পারে। কিন্তু সরাসরি এভাবে মামলায় চলে যাওয়া সেটি কিন্তু এক ধরনের বলা হচ্ছে যে আসলে তাদের কণ্ঠরোধ করার জন্য, অর্থাৎ গণমাধ্যমের কণ্ঠরোধ করার জন্য বা গণমাধ্যম কর্মী কণ্ঠরোধ করার জন্য এই ধরনের মামলা দেওয়া হচ্ছে। সব মিলে যেটি বলা যেতে পারে যে গণমাধ্যম কর্মীরা যেটি বলার চেষ্টা করছেন যে কোনো ধরনের জন্য কোনো হয়রানি না করা হয় সেই সকল গণমাধ্যম এবং গণমাধ্যমের ওপর, এবং সেই দাবিটি কিন্তু অন্তর্বর্তী সরকারের উপর জানানো হচ্ছে। ডিআরইউতে গণমাধ্যম কর্মীদের মানববন্ধন কর্মসূচি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদুল হাসান।